বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এবং তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য পুরো বই রিভিশন প্রায় শেষের দিকে। প্রথম সেমিস্টার পরীক্ষায় রিভিশন দিয়েছি, এরপরে আমরা রিভিশন শুরু করেছি আবারও, এবং দ্বিতীয়বার রিভিশন শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করেছো তোমাদের সামনের প্রি টেস্ট পরীক্ষার জন্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একটি রচনাটি আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষি খাত। আজকে আমাদের আলোচনার বিষয় কৃষিকাজে বিজ্ঞান। এই রচনাটি নিয়ে আলোচনা করব। মানুষের যতগুলো পেশা রয়েছে তার মধ্যে কৃষি আদিমতম পেশা। অর্থাৎ মানুষ জীবিকা অর্জনের জন্য প্রথম কৃষিকাজের মাধ্যমেই কৃষিকাজকেই মাধ্যম হিসাবে ব্যবহার করেছিল। তারা কৃষিকাজের মাধ্যমে তাদের নিজেদের জীবিকা নির্বাহ করত, এটা দলগতভাবে হোক অথবা ব্যক্তিগতভাবেই হোক। এবং দেশ এবং জাতির উন্নতিতে কৃষির ভূমিকা অপরিসীম। দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের ক্ষেত্রেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বিজ্ঞান তার কুশলী হাতের সাহায্যে সকল ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এনেছে তার মধ্যে কৃষি অন্যতম। কৃষিক্ষেত্রে বিজ্ঞান যে অবদানগুলো রেখেছে, এক্ষেত্রে কৃষির অনেক উন্নতি সাধিত হয়েছে এবং প্রতিনিয়ত উন্নয়ন সাধন করে যাচ্ছে বিজ্ঞান। তা আমরা জানি আমাদের দেশের কৃষি ব্যবস্থাপনা এবং বিশ্বের কৃষি ব্যবস্থাপনার মধ্যে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটি দেশ। এদেশের ৮০% মানুষ, যদিও বর্তমানে তা কিছুটা হলেও কমেছে, এই ৮০% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। এই কৃষির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে এবং কৃষির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এবং কৃষির যে পরিবর্তনগুলো সাধন হয়েছে তা মূলত বিজ্ঞানের মাধ্যমে। আমরা এই কৃষি নিয়ে আজকে আলোচনা করব। কৃষির আধুনিকায়নে বিজ্ঞান কি অবদান রেখেছে তা আমাদেরকে জানতে হবে। প্রথমত যদি বলি আমরা, তাহলে জমি কর্ষণের ক্ষেত্রে বা জমি চাষাবাদে কৃষির ভূমিকা, বিজ্ঞানের ভূমিকা। আমরা জানি আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হচ্ছে জমি চাষ করা, অর্থাৎ জমিকে ফসল উৎপাদনের উপযোগী করে তৈরি করা। এক্ষেত্রে আগে যে পদ্ধতিটি আমরা ব্যবহার করতাম সেই পদ্ধতিটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। গবাদি পশু এবং কাঠের লাঙ্গল দিয়ে, গরু এবং কাঠের লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো, কর্ষণ করা হতো। এবং এটি খুব বেশি গভীরভাবে জমি চাষ করা সম্ভব হতো না, ফলে ফসলের উৎপাদন কিন্তু অনেক কমে যেত। এখন জমি চাষাবাদে এই পদ্ধতি আর প্রয়োগ করা হয় না। জীর্ণ শীর্ণ গরু
আর কাঠের লাঙল দিয়ে জমি ভালোভাবে কর্ষণ করা সম্ভব হতো না, অনেক সময় লেগে যেত। ফলে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা সম্ভব হতো। কিন্তু বর্তমানে এই জমি চাষে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন ট্রাক্টর, পাওয়ার টিলার এবং যন্ত্র ব্যবহার করে জমি কর্ষণ করা হচ্ছে। এতে ভালোভাবে ফসল উৎপাদনের জন্য যেরকম জমি কর্ষণ করা দরকার সেইভাবে কর্ষণ করা সম্ভব হচ্ছে। তোমরা নিশ্চয় জানো যে জমির কর্ষণ যদি ভালো না হয় সেক্ষেত্রে ফসলের উৎপাদনও ভালো করা সম্ভব হয় না। 2 নম্বর হচ্ছে বীজ। বীজ উৎপাদন ও সংরক্ষণ। ফসল এর উৎপাদন বৃদ্ধি করতে হলে তার অন্যতম শর্ত হচ্ছে যে অবশ্যই বীজ উন্নত মানের হতে হবে ও মানসম্মত হতে হবে। বীজ যদি অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো না হয় তাহলে কিন্তু ফসলের উৎপাদন ভালো হবে না। বিজ্ঞান গবেষণা করে উচ্চ ফলনশীল ফসলের বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং তা বৈজ্ঞানিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছে। তোমরা জানো যে আগে যখন গৃহস্থালীভাবে বীজ সংরক্ষণ করা হতো তখন ফসলের উৎপাদন ভালো হতো না, কারণ বীজ সংরক্ষণের পদ্ধতি সঠিক না থাকার কারণে অচিরেই কিন্তু বীজ নষ্ট হয়ে যেত এবং কিছু বীজ ছিল যে বীজগুলো থেকে হয়তো ফসল উৎপাদিত হতো। কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে বীজ সংরক্ষণ করে এবং উচ্চ ফলনশীল ফসলের বীজ উদ্ভাবন করে ফসলের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এরপরে আমরা সেচ ব্যবস্থার দিকে যদি তাকাই, বাংলাদেশ নয় পুরো বিশ্বের কৃষি ব্যবস্থাপনায় প্রথমত আগে আমরা দেখতাম যে ছিল প্রাকৃতিক নির্ভর, অর্থাৎ প্রকৃতির উপর তারা নির্ভরশীল ছিল। বৃষ্টি হলে ফসল উৎপাদিত হতো, বৃষ্টি না হলে ফসল উৎপাদন করা সম্ভব হতো না। কিন্তু বর্তমান বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এখন প্রকৃতির ওপর আর নির্ভর করে থাকতে হয় না। যখন প্রয়োজন, যখন ফসলের সেচ প্রয়োজন, পানি প্রয়োজন, তখনই সেচের ব্যবস্থা করা হয়েছে গভীর অগভীর নলকূপ স্থাপন করে। বিদ্যুৎ চালিত নলকূপ স্থাপন করা হয়েছে। তোমরা নিশ্চয় জানো যে আমরা বিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থার ছবি দেখতে পাচ্ছি। দেখো তোমরা, এর মাধ্যমে কিন্তু খুব সহজেই অনেক জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। মরুভূমির মতো স্থানগুলোতেও এখন ফসলে চাষাবাদ করা সম্ভব হয়েছে বৈজ্ঞানিক প্রযুক্তির কারণে। ঊষর মরুভূমি এবং ঊষর ক্ষেত, অনাবাদি জমি, তাতেও ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে। এরপরে আমরা যদি ফসলের খাদ্যের দিকে যদি তাকাই, তাহলে বিজ্ঞান বিভিন্ন ধরনের রাসায়নিক সার আবিষ্কার করেছে। বিভিন্ন ধরনের রাসায়নিক সার আবিষ্কার করেছে। ইউরিয়া, ফসফেট, পটাশ, জিপসাম এবং জৈব কম্পোস্ট সার আবিষ্কার করে কৃষির উৎপাদন বহু গুণে বাড়িয়ে তুলেছে। এই যে রাসায়নিক সারগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ এখন মাটির গুণাগুণ পরীক্ষা করে এবং ফসলের অবস্থা পরীক্ষা করে এই ফসলের জন্য কি খাদ্য প্রয়োজন, ইউরিয়া প্রয়োজন, ফসফেট প্রয়োজন, পটাশ প্রয়োজন,
না জিঙ্ক প্রয়োজন। এই যে আমরা একবার সূক্ষ্মভাবে পরীক্ষা করে বের করা সম্ভব হচ্ছে, মাটির গুণাগুণ পরীক্ষা করে এর এখন কোন খাদ্যের অভাব রয়েছে তা বের করে সেই অনুযায়ী কিন্তু রাসায়নিক সারগুলো প্রয়োগ করা হচ্ছে। ফলে মাটির যেমন তাদের উৎপাদন শক্তি ঠিক রাখা সম্ভব হচ্ছে, পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এরপরে ফসলের বড় শত্রু হচ্ছে পোকামাকড়, তোমরা সবাই জানো। এই পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হয়ে যেত, ফসলের উৎপাদন কাঙ্ক্ষিত মানে নিয়ে আসা সম্ভব হতো না। ফলে কৃষকরা তার প্রত্যাশিত ফলন থেকে বঞ্চিত হতো। এই পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য নানান ধরনের কীটনাশক আবিষ্কার করেছে বিজ্ঞান, এবং এই কীটনাশক সঠিকভাবে প্রয়োগের জন্য যন্ত্র আবিষ্কার করা হয়েছে, এবং এই যন্ত্রের সাহায্যে খুব ভালোভাবেই ফসলের ক্ষেতে কীটনাশক প্রয়োগ করা সম্ভব হয়, পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা সম্ভব হয়, ফলে ফসলের উৎপাদন কাঙ্ক্ষিত মানে নিয়ে আসা সম্ভব হয়েছে। এভাবে ফসল চাষাবাদের ক্ষেত্রে, জমি কর্ষণের ক্ষেত্রে, জমি তৈরির ক্ষেত্রে এবং বীজ বপনের ক্ষেত্রে থেকে শুরু কথা জমি তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত সকল কাজেই বিজ্ঞান যে অবদান রেখেছে তা অকল্পনীয়। অর্থাৎ এখন কৃষি ব্যবস্থা সম্পূর্ণরূপে বিজ্ঞান নির্ভর। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবা যে উন্নত বিশ্বের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর। সেখানে তারা বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে জমি তৈরি করে, বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে বীজ বপন করে, বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে নিড়ানি দিয়ে থাকে, বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে তারা ফসল কর্তন করে, বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে ফসল মাড়াই করে এবং তা সংরক্ষণের ব্যবস্থা করে। অর্থাৎ এ কারণেই কিন্তু দেখা যায় উন্নত দেশগুলোতে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে উৎপাদন অনেক বেশি এবং তারা যন্ত্র দিয়েই সব কাজগুলো সম্পাদন করে থাকে, এবং তারা আমাদের দেশের তুলনায় একদিনে তারা 100 বিঘা পর্যন্ত, 100 একর পর্যন্ত জমি চাষ করতে সক্ষম হয় একটি ট্র্যাক্টর দ্বারা। আবার অন্যদিকে জাপানের কথা যদি আমরা ভাবি, জাপান মাটির উর্বরতা শক্তি বাংলাদেশের তুলনায় 4 গুণ কম, কিন্তু সেখানে 6 গুণ ফসল বেশি উৎপাদন করা সম্ভব হয় শুধুমাত্র বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করার কারণে। তো বাংলাদেশ এদিক দিয়ে আগে তুলনায় অনেক এগিয়ে এসেছে। এখন কৃষি নিয়ে অনেক গবেষণা করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে, যেমন গম গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, ইক্ষু গবেষণা কেন্দ্র, তারপর ফল গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের একটা চেষ্টা চলছে এবং বিভিন্ন উন্নত জাতের ফসলের বীজ উৎপাদন করা সম্ভব হয়েছে। যদিও বাংলাদেশের কৃষকদের এখনও বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহারের পর্যাপ্ত জ্ঞান নেই, তাদের সচেতনতার অভাব, মূলধনের অভাব, বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহারের দক্ষতার অভাবের কারণে এখনও সঠিকভাবে বৈজ্ঞানিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব না হলেও প্রতিনিয়ত কিন্তু আমরা সেই বৈজ্ঞানিক যন্ত্রগুলো ব্যবহার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের কৃষি ক্ষেত্রেও কিন্তু এখন আগের তুলনায় অনেক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং আশা করা যায় খুব অচিরেই বাংলাদেশের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করে তুলতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে রচনাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যেহেতু রিভিশন ক্লাস, তোমরা এর আগেও আমরা এই রচনাটি পড়িয়েছি,
তাহলে কৃষির আধুনিকায়নে বিজ্ঞান, উন্নত বিশ্বের কৃষি ব্যবস্থা, বাংলাদেশের কৃষি ব্যবস্থা, এই পয়েন্টগুলো আছে। এইগুলো আমরা ভাগ ভাগ করে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সে অনুযায়ী তোমরা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবে। তো আজকে যে আলোচনা করেছি এর মধ্যে থেকে তোমরা এই যে পয়েন্টগুলো আমরা গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে কৃষির আধুনিকায়নে বিজ্ঞান। কৃষির আধুনিকায়নে বিজ্ঞান, এই পয়েন্টটি হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করে মূল্যায়ন করে দেবে ইনশাআল্লাহ। তো ক্লাস শেষ করার পূর্বে প্রতিনিয়ত আমরা যে কথাগুলো বলে থাকি তোমাদেরকে, আমরা মানুষ, আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয় আমাদের গুণাবলী দ্বারা। আর যতগুলো মহৎ গুণাবলী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ গুণ সততা, সত্যবাদিতা। প্রতিটি মানুষের কথায়, কাজে, ব্যবহারে যদি এই গুণগুলো প্রকাশ পায় তাহলে সে আদর্শ মানুষে পরিণত হয়। কথা বলার সময় অবশ্যই সত্য কথা বলবো, কাজ করার সময় সততার পরিচয় দিব এবং সৎভাবে জীবনযাপন করে নিজেকে সৃষ্টিকর্তার মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দারূপে প্রতিষ্ঠিত করতে পারবো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।